হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে চলে এসেছি হোমমেড স্যালাড কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে। চলো তাহলে দেখা যাক কী কী উপকরণ লাগছে। তার আগে দুটো কথা বলে নিই। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে এবং কমেন্টে অবশ্যই করে কমেন্ট করে জানাবে এই হোমমেড স্যালাড বানাতে তোমাদের কেমন লাগলো, ভালো লেগেছে না খারাপ লেগেছে। খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কী কী উপকরণ লাগছে। এখানে লাগছে 1 বাটি মাখানা, 2 বাটি ওটস, সাদা ওটস দেখতে পাচ্ছ, মশলা ছাড়া সাদা ওটস। এই যে কাঁচের বাটি 2 বাটি ওটস আছে, 2 বাটি চিঁড়ে। এই চিঁড়েটা যখন তোমরা রোস্ট করবে অবশ্যই তোমরা ভালোভাবে চাটনিতে চেলে নেবে। এখানে দেখছো ভাজা ছোলা, খোলা ছাড়ানো ছোলা আছে। এখানে আছে তাল মিছরি, এখানে আছে 4 রকমের বাদাম, আখরোট, পেস্তা, আমন্ড, কাজু। এই হোমমেড স্যালাড মানে যেসব বাচ্চারা 6 মাস থেকে 2 বছর তাদের জন্য অবশ্যই এইটা গুরুত্বপূর্ণ খাবার। এই খাবার খেলে অনেকক্ষণ তার পেটে থাকবে। এই খাবার পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। যেসব বাচ্চারা মায়ের দুধ ছাড়া অন্য খাবার খেতে চায় না, এই হোমমেড স্যালাডটা তাদেরকে আবার খাইয়ে তোমরা দেখতেই পারো, দেখবে পেটে অনেকক্ষণ এই খাবারটা থাকে। যেসব বাচ্চারা সবসময় ঘ্যান করে অন্য খাবার খেতে চায় না, তাদের জন্য এই হোমমেড স্যালাডটা আবার বানিয়ে দেখতে পারো। খাওয়াবার পর তোমরা দেখবে অবশ্যই তোমরা এর উপকারিতা পাবে। আর বাজারে অনেক রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায়। আমি অত কিছু ড্রাই ফ্রুট দিইনি, এখানে মাত্র 4টেই দিয়েছি। কেন আমার বাচ্চা 4টেতেই কমফোর্টেবল। বাচ্চার পেটে সহ্য ক্ষমতারও একটা ব্যাপার থাকে। এত ছোট বাচ্চাদের এত রকমের খাওয়া হেজিগেজি না দেওয়াই ভালোই। 4 রকম ঠিক আছে। 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদেরকে অনায়াসে এইসব খাবার খাওয়ানো যেতে পারে। আর যারা নতুন মা অবশ্যই তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভাবে যে বাচ্চাকে কী খাবার খাওয়াবো, 6 মাস হয়ে গেছে, সলিড খাবার কী দেওয়া যায়। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে যখনই কোনো খাবার খাওয়াবে, সলিড খাবার, অবশ্যই তোমরা লিকুইড করে খাওয়াবে। কেন ওদের তো এখন দাঁত হয় না। যখন দাঁত বেরোবে সেটা তখন আলাদা ব্যাপার। এখন দাঁত নেই, ওরা সবসময় এটা চিবিয়ে খেতে পারে না কোনো খাবার। তার জন্য ওদেরকে সলিড খাবার তো দেবেই, কিন্তু লিকুইড বানিয়ে। চলো তাহলে কিভাবে বানানো হয় তোমাদেরকে একটু বলে দিই। প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এই প্রত্যেকটা জিনিসকে, এইগুলো তো ধোবার নয়, যেটা ধোবার সেটা হচ্ছে এই 4 রকমের বাদাম। এই 4 রকমের বাদামকে তোমরা 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবে। তারপর তোমরা এই যেখানে আমন্ড আর পেস্তা দেখছো, এদের খোলাটা ছাড়িয়ে নেবে। তারপর শুকনো পরিষ্কার সুতির কাপড়ে মুছে নেবে। মুছে নেওয়ার পর শুকনো জায়গায়, মানে যেখানে ভাজবে, হাঁড়ি হোক বা কড়াই, সেই কড়াইটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যাই হোক, বাচ্চাদের খাবার তৈরি করছো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবে। বাচ্চার খাবার তৈরি হয় এরকম নিশ্চয়ই বাড়িতে পরিষ্কার হাঁড়ি বা কড়াই থাকে, সেই সব হাঁড়ি বা কড়াই করবে। বড়দের রান্না করা হাঁড়ি কড়াই নেবে না, তাতে তেল মশলা ঝাল এসব তো থাকে, ওইসব জায়গা নেবে না। বাচ্চার হাঁড়ি বা কড়া যেটা আলাদা তোমরা রান্না করো সেইটা নেবে। আর যখন এটা হোমমেড স্যালাডটা যখন বানিয়ে রাখবে অবশ্যই তোমরা কাঁচের জারে রাখবে, প্লাস্টিকে না, কাঁচের জারে রাখবে। তাহলে চলো বলে দিই। তোমরা 2 রকমভাবে খাওয়াতে পারো। এক হচ্ছে এখানে যা দেখছো উপকরণ, এগুলোকে সব একত্রে গুঁড়ো করে নিয়ে রান্না করে খাওয়াতে পারো। আবার এখানে যে ড্রাই ফ্রুট দেখছো 4 রকমের, এইটাকে শুধু গুঁড়ো করে রেখে দিয়ে তারপরে যখন ধরো সুজি রান্না করলে বা ওটস রান্না করলে বা চিঁড়ে রান্না করলে, তখন এদের সঙ্গে 1 চামচ 2 চামচ পরিমাণ মতো দিয়ে রান্না করে খাওয়াতে পারো। আর একত্রে এইগুলো সব উপকরণগুলোকে একত্রে ভেজে নিয়েও এইভাবেও খাওয়াতে পারো রান্না করে।
আমি আমার বাচ্চাকে একত্রে সব উপকরণ গুঁড়ো করে রেখে দিয়েছি। যখন মনে হয় তখন বাচ্চাকে মানে সকালে বিকালে যখন বাচ্চার দরকার প্রয়োজন অনুযায়ী রান্না করে খাওয়ায়। তো কীভাবে রান্না করতে হবে, কীভাবে তৈরি করতে হবে প্রথমে যে বলে দিই। প্রথমে শুকনো কড়াইয়ে এই ওটস চিঁড়ে, তারপরে তোমার মাখানা আর ছোলা এগুলোকে ভালোভাবে তোমরা আগে ভেজে নেবে, হালকা আঁচে, পুড়ে না যায়, হালকা আঁচে ভেজে নেবে। তারপরে বাদামগুলোকে ভেজে নেবে, ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করার পরে চালুনিতে চেলে নেবে। চেলে নেবার পর ঠিক এই রকম দেখতে হবে। দেখো আমার বাচ্চার জন্য তৈরি করেছি, এই যে এরকম ধরতে হবে। তারপর যেসব বাচ্চাদেরকে তোমরা ধরো চামচে খায়, সেসব বাচ্চাদেরকে যখন চামচে করে খাবে, প্রথমে তারপরে জল দিয়ে রান্না করে নেবে। রান্না করার পর যারা চামচে করে খায় তাদের খাবারের সঙ্গে তোমরা খেজুর দিয়ে দিতে পারো। এখানে খেজুর আছে, দানা। এই খেজুরটা যখন খাওয়াবে, আর একটা বলে দিই, এই খেজুরটা যখন খাওয়াবে 1 ঘন্টা আগে ভিজিয়ে নেবে, দানা ছাড়িয়ে ফেলে দেবে। আর গায়ের যে খেজুরের গায়ের একটা খোলা থাকে, এই যে পাতলা পাতলা খোলাগুলোকে তোমরা ছাড়িয়ে ফেলে দেবে। তারপরে হাত দিয়ে চটকে ভালো করে নিয়ে তারপরে বাচ্চাকে খাইয়ে দেবে। আর যারা ফিডারে করে খাওয়াবে তারা এই খেজুর টেজুর দেবে না, তারা এই জল দিয়ে রান্না করে, আর যেসব বাচ্চারা বাইরের দুধ, কেনা দুধ মানে ফর্মুলা দুধ খায়, সেসব দুধ মিশিয়ে নিয়ে ফিডারে করে খাওয়াবে। মানে পাতলা করবে যেন স্যুপের মতন হয়। যারা ফিডারে খাবে পাতলা না হলে বাচ্চা খেতে পারবে না, চটকে যেতে পারে। আর যেসব বাচ্চারা বসে খায়, সেসব বাচ্চাদের খাওয়ার নিয়ম হচ্ছে এইভাবে সামনের দিক থেকে, বাচ্চার সামনের দিক থেকে তোমরা এইভাবে খাওয়াবে, বুঝতে পেরেছো? যাতে করে বাচ্চার বিষম না খায়, বাচ্চার শ্বাসনালীতে কোনোভাবে খাবার না চলে যায়, এইভাবে লক্ষ্য রাখবে। এইভাবে খাওয়ালে দেখবে বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর বাচ্চাদের 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবে। বেশি হেজি খাবার নিয়ে, একই খাবার নিয়ে বারবার বাচ্চাদের পেছন ঘুরবে না। বাচ্চাদের 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবে এবং আলাদা রকমের খাবার খাওয়াবে। আলাদা খাবার খাওয়ালে কি হয়, বাচ্চারা খেয়ে নেয়। আর একই খাবার বারবার 1 ঘন্টা ছাড়া বা 2 ঘন্টা ছাড়া একই খাবার নিয়ে ওদের পেছন ঘুরলে ওরা বলবে মা তো একই রকম খাবার খাওয়াচ্ছে, দূর খাবো না। ওরা খেতে চায় না, ওরা আগে থেকে মনটা তৈরি করে নেয়। আর যখন বাচ্চাকে খাওয়াবে কোনো খাবার, কম পরিমাণে নিয়ে বসবে। কম পরিমাণে নিয়ে বসলে ওরা তো বুঝতে শিখে গেছে, ওরা তো বোঝে যে খাবারটা আমাকেই খাওয়াতে এসেছে। ওরা কি হয় যে এইটুখানি খাবার, ঠিক আছে আমি খেয়ে নেবো। ওরা খাবারটা দেখার পরে না, ওরা মনটা আগে তৈরি করে নেয় যে এত খাবার খেতে পারবে না। কম দিলে ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, একটুখানি খাবার তো ঠিক আছে, খেয়ে নেবে। আর 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবে। আর 3 ঘন্টা যখন দেখবে খুব কান্নাকাটি করছে খাওয়ার জন্য, তখন খাওয়ালে বঞ্চন বেস্ট হবে। কেন বলো তো? বাচ্চার খিদের সময় তুমি যা দেবে তাই খেয়ে নেবে সোনামুখ করে। এমনকি আমার বাচ্চাকে দেখেছি, যখন কান্না করছে তখন খাবার আমার হাত থেকে নিয়েই খেয়ে নিচ্ছে, এরকমই ব্যাপার। মানে ওদের খাবার যখন তখন গুঁজবো, খাবার নিয়ে ওদের পেছন দৌড়বো, এই খাবারটা মুখে গুঁজে দিলাম, খেয়ে নিল না। ওদের ওয়েট করতে হবে, ওদের একটা খিদের ব্যাপার থাকে, ওদের মনের ব্যাপার থাকে। এখন খেলছে, খেলার ধুমে আছে, ওদের খেতে মন চায় না। ওদেরকে একটু সময় দিতে হবে, বুঝতে হবে, দেখবে ঠিক বাচ্চা খাবে। যাই হোক, এইসব হোমমেড স্যারেলাক যাদের বাড়িতে 6 থেকে 2 বছরের বাচ্চা, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। অনেকক্ষণ বাচ্চার পেটে এই খাবার থাকে, তাই এই খাবারটা যখনই খাওয়াবে অবশ্যই তোমরা রান্না করে খাওয়াবে। বারবার বলছি, রান্না করে খাওয়াবে, কাঁচা গরম জলে গুলে খাওয়াবে না। ঠিক আছে, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার এই বার্তা? যদি তোমাদের খুব ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অন্যদের যাতে উপকারে লাগে। আর কমেন্টে অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলো কি খারাপ লাগলো, দুটোই জানাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, রাখলাম।